ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বিশালগড় বাজারে বিভিন্ন ল্যাবরেটরিতে ও ডেন্টাল ক্লিনিকে হানা দিল জেলা স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল। বিশালগড় বাজারে বিভিন্ন চিটফান্ড কোম্পানির মতো গজিয়ে উঠেছে বিভিন্ন ল্যাবরেটরি, আর সেখানে প্রতিনিয়ত মানুষের পকেট কেটে যাচ্ছে মালিকপক্ষ। তেমন খবর পাওয়ার পর জেলা স্বাস্থ্য দপ্তর এদিন বিশালগড় ব্রিজচমনি এলাকার সুস্থি ডেন্টাল ক্লিনিক ও ল্যাবরেটরিতে বুধবার বিকেল বেলায় হানা দেয় জেলা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল। জানা যায়, সুস্থি ডেন্টাল ক্লিনিকটি প্রথম অবস্থায় লোকদের দাঁত তোলার কাজ করে চলত। হঠাৎ করে মানুষের শরীর থেকে রক্ত নিয়ে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে ব্যবসা শুরু করে দেন, যার কোনো রকম রেজিস্ট্রেশন পর্যন্ত নেই বলে অভিযোগ রয়েছে। তাছাড়া ওনার যে ডেন্টাল ক্লিনিক চালানোর রেজিস্ট্রেশন রয়েছে তাও বহু বছর পূর্বেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বলে জানা গেছে। ওনার এই চেম্বারে যে সমস্ত ডাক্তারদের নিয়ে লোকদের দাঁত তোলার কাজ চালিয়ে যাচ্ছেন তাদেরও কোনো রকম ডাক্তারি সার্টিফিকেট রয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধির কাছে উপস্থাপন করতে পারেনি বলে জানা গেছে। মালিক প্রিয়জিৎ দেবনাথ নিজেই যখন চেম্বারে কোনো রকম ডাক্তার না থাকে তখন কেচি হাতুড়ি নিয়ে শুরু করে দেন লোকদের মুখ থেকে জোরপূর্বক দাঁত তোলার কাজ বলে অভিযোগ রয়েছে জনসাধারণের। তাছাড়া অভিযোগ গত কিছুদিন পূর্বে এক মহিলার পোকা দাঁত তোলার পরিবর্তে ভালো দুটি দাঁত তুলে ফেলে দেন এবং এই ঘটনার পর তুলকালাম কাণ্ড সৃষ্টি হয় ব্রিজচমনি এলাকায়। প্রিয়জিৎ দেবনাথের কোন রকম ডাক্তারি করার লাইসেন্স না থাকলেও তিনি গায়ে অ্যাপ্রন পরিধান করে এবং টেটিস্কোপ হাতে নিয়ে নিজে ডাক্তারি বিদ্যা শুরু করে দেন। এদিনের জেলা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলার টিকাকরণ আধিকারিক ডাক্তার সর্বাণী দেববর্মা সহ অন্যান্যরা। অভিযোগ, মোটা অঙ্কের বিনিময়ে বাঁকা পথে টাকা দিয়ে উনি জমিয়ে ব্রিজচমনিতে ব্যবসা করে যাচ্ছেন। স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিদের দেখতে পেয়ে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় ক্লিনিকের মালিক প্রিয়জিৎ দেবনাথ তথা এক কথায় বলা চলে হাতুড়ি ডাক্তার হিসেবে পরিচিত দোকান মালিকের। অ্যাকচুয়ালি আমরা ডিস্ট্রিক্ট থেকে এসেছি, আর আমি সুপারভিশন করতে এসেছি যে এই ইয়েটা কি বলে ডেন্টাল সুস্থি যে ক্লিনিকটা আর প্যাথোলজি ল্যাবটা এই দুটো কিরকম করে চলছে, এটা রেজিস্ট্রেশন নাম্বার আছে কিনা। অ্যাকচুয়ালি কোনো একটা সাবমিশন থাকলে এটার মেইন থিং হচ্ছে রেজিস্ট্রেশন, তো এটা রেজিস্ট্রেশন আছে কিনা, আর যদি থাকে তার এটা ল্যাপস হয়ে গেছে কিনা, এছাড়া তার এয়ার পলিউশন আছে কিনা, পলিউশনগুলো আছে কিনা, তারপরে BMW সার্টিফিকেশন আছে কিনা, লাইসেন্স আছে কিনা, এগুলো দেখতে হয়। তো যেরকম দেখলাম মোরাললেস অনেকগুলো, আমি স্পেসিফিক করে বলতে চাই না, কিন্তু আমি দেখলাম যে অনেকগুলা সার্টিফিকেটেরই লাইসেন্স ডেট পেরিয়ে গেছে। তো আমাদের একটু এজ এ মালিক কশাস থাকা উচিত যে আমাদের ডেট যদি কোনো জায়গায় পেরিয়ে যায়, কিছু যদি পেরিয়ে যায়, তাহলে আমাদের সেই ডেটগুলো সম্বন্ধে আমাদের একটু ওয়াকিবহাল থাকতে হবে। আর দেখতে হবে যদি ডেট পেরিয়ে যাওয়ার আগেই আমাদের আবার রিনিউ করা, লাইসেন্স রিনিউ করা, এয়ার পলিউশন রিনিউ করা, কি বলে এটাকে বায়োমেডিক্যাল ওয়েস্ট, তারপরে আমাদের যেমন আছে কি বলে এটাকে সেফটি আছে, ওটাকে বলে ফায়ার সেফটি সার্টিফিকেট আছে কিনা, এইগুলো দেখা। তো আমি এটার মধ্যে মোটামুটি অনেক কিছুই ফল পেয়েছি, তবে মালিক বলেছেন আমাদের কিছুদিনের মধ্যে সবগুলো ঠিক করে দেবে। আর যদি এরকম না হয় তাহলে আমাদের ওদেরকে একটা নোটিশ দিয়ে দিতে হবে যে এই পিরিয়ডসের মধ্যে যদি সেগুলো সে ফুলফিল না করতে পারে তাহলে আমাদের করতে হবে আর কি, এই প্যাথোলজি ল্যাবকে বলতে হবে যে এটা যাতে বন্ধ করা হয়। ওটাই একটা লাভ। আরো অভিযোগ, খারাপ দাঁতের পরিবর্তে ভালো দাঁত তুলে দিয়ে খুব দামি দামি ওষুধ লিখে দেন এবং সেই ওষুধগুলো ওনাদের নিজস্ব একটি মেডিকেল রয়েছে ভাড়া দিয়ে চালানো, সেই দোকান থেকে সেই ওষুধগুলো রোগীদের কাছে বিক্রি করে যাচ্ছেন। এখন দেখার বিষয় স্বাস্থ্য দপ্তর মেয়াদ উত্তীর্ণ কাগজপত্রহীন এই দোকানের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।